নানক এবং অন্যান্য নির্গুণ ভক্তি যে টিচাররা আছেন সেটা আমি একটু ছোট করে আলোচনা করে দিচ্ছি 10-15 মিনিটে। তারপরে আমি তোমাদের গত সেমিস্টারের অ্যাসাইনমেন্টগুলো বলেছিলাম, নাম্বারগুলো বলে দেবো, সেটা বলে দেবো, ঠিক আছে? তো এখন দেখো, আগের ক্লাসটা শেষ করেছিলাম যে আলোচনা দিয়ে, যে কবিরের চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু কবিরকে শুধুমাত্র র্যাশনালিস্ট সেকুলার হিউম্যানিটেরিয়ান মুভমেন্টের একজন প্রবক্তা বলে ধরতে গেলে সেটাও ভুল হবে, কারণ কবিরের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু ভক্তি আন্দোলনের মধ্যেরই একটা চিন্তা ভাবনা, এবং কবিরকে কবিরের স্পিরিচুয়ালিটি বাদ দিয়ে দেখা যায় না। এবং সেইখানেই আমরা দেখছিলাম যে কবিরের চিন্তা ভাবনার মধ্যে বিভিন্ন ধর্মের কি প্রভাব আছে, যে বিশিষ্টাদ্বৈতবাদের প্রভাব আছে, সুফিবাদের প্রভাব আছে, কিছুটা সহজান বৌদ্ধ ধর্মের প্রভাব আছে, এবং কবির কোনো রিচুয়াল না মানলেও বা ইনস্টিটিউশনাল রিলিজিয়ান না মানলেও রিলিজিয়াস কনসেপ্ট অনেক কিছুই মানতেন। যেমন কবির কর্মফল এবং জন্মান্তরে বিশ্বাস করতেন, যে জন্য কবির বলছেন যে মুক্তি পাওয়াটা মূল লক্ষ্য, কেন যে এই কর্মফল এবং জন্মান্তরের মধ্যে থাকতে না হয়। এবং কর্মফলবাদ মানা মানেই হচ্ছে যে মানুষ যে কাজ করে সেই অনুযায়ী তার পরের জন্মের অবস্থা ঠিক হয়। তাহলে অনেকে বলতে পারে, এই যে বলেছিলাম যে কবির কর্মযোগ এবং জ্ঞানযোগ দুটোকেই বিরোধিতা করে শুধুমাত্র ভক্তির কথা বলছেন, তাহলে কর্মফলে বিশ্বাস করলে কবির কর্মযোগের বিরোধিতা কি করে করেন? কারণ কর্মযোগ তো বলছে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে, খারাপ কাজ করলে খারাপ ফল হবে, সেটা কিন্তু কবির অস্বীকার করেন। কিন্তু কবির যেটা বলছেন যে কোনটা ভালো কাজ, প্রথম হচ্ছে কবির বলছেন যে ঈশ্বর যেহেতু নির্গুণ, সেখানে মানুষ সগুণ, এই জন্য মানুষের মধ্যে খারাপ কাজ করার প্রবণতা বেশি। দ্বিতীয়ত হচ্ছে, যদি মানুষ ঠিকও করে যে সে খারাপ কাজ করবে না, কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ এটা সবসময় মানুষ নিজের বুদ্ধিতে বুঝতে পারবে না। তাহলে এটা কখন বুঝতে পারবে? যে মানুষের মধ্যে যে ঈশ্বরের অংশ আছে সেটা যখন জাগ্রত হবে, ঈশ্বর যেহেতু সবকিছুই জানেন, মানুষ যখন নিজের মধ্যে ঈশ্বরকে রিয়ালাইজ করতে পারবে, তখনই সে খারাপ কাজ কোনো মতেই করবে না, এবং সেটা ভক্তির মাধ্যমেই একমাত্র হতে পারে। সেই জন্য কবির ভক্তির কথা বলছেন। তো এইবার কবির ছাড়াও নির্গুণ ভক্তি আন্দোলনের আর যারা খুব অন্যতম টিচার্স, তাদের মধ্যে নানক খুব গুরুত্বপূর্ণ। এবং নানক কবিরের প্রায় 100 বছর পরের মানুষ, অর্থাৎ পঞ্চদশ শতকের শেষ দিক বা ষোড়শ শতকের প্রথম দিকে নানক জন্মেছিলেন। নানক জন্মেছিলেন পাঞ্জাবে, ওয়েস্টার্ন পাঞ্জাব, যেটা বর্তমানে পাকিস্তানে পড়ে, লাহোরের কাছে তালবন্দি বলে একটা গ্রামে। এবং নানক কিন্তু একটা ধনী পরিবারের সন্তান ছিলেন। নানকের বাবা একজন ব্যবসায়ী এবং হিসাবরক্ষক ছিলেন। নানকও সেই প্রফেশনেই আসবেন, সেই রকমভাবেই বড় হচ্ছিলেন। কিন্তু ছোটবেলা থেকে নানকের আকর্ষণ বেশি ছিল ধর্মাচরণের প্রতি। সেই জন্য নানক হিন্দু সাধু সন্ন্যাসী এবং সুফি সাধক এদের সঙ্গে ছোটবেলার থেকেই মেলামেশা করতেন। এবং দেখা যেত ব্যবসার কাজে নানক বারবার ভুল করছেন। যখন তাকে ব্যবসার কাজ বা হিসাব রক্ষার কাজ দেয়া হচ্ছে, ব্যবসার জন্য যে জিনিসপত্র তাকে তার বাবা দিচ্ছেন সেগুলো তিনি সাধু সন্ন্যাসীদের বা সুফি ফকিরদের দিয়ে দিচ্ছেন। এই রকম অনেক ঘটনা নানকের জীবনে আছে। ফলে বোঝা যাচ্ছিল যে ব্যবসার লাইনটায় নানকের খুব একটা ভালো কিছু হবে না। এই সময় কোনো একটা সময় নানক মনে করেন যে তিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন বা ঈশ্বরকে রিয়ালাইজ করেছেন, এবং এটা বুঝবার পর নানক সংসার ছেড়ে বেরিয়ে যান। সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে নানক, যেটা নানকের ইনক্লিনেশন ছিল যে সাধু সন্ন্যাসীদের এবং সুফি সাধকদের সঙ্গে সময় কাটানো, এটাই নানক করতে থাকেন। এবং দেশের নানা জায়গায় নানক ঘোরেন। দেশের বাইরেও বিভিন্ন জায়গায় হিন্দু এবং মুসলিম তীর্থস্থানে নানক ভ্রমণ করেন, এবং বহু সাধু সন্ন্যাসী এবং মুসলিম ধর্মগুরু সুফি সাধক তাদের সঙ্গে নানক মেলামেশা করেন। তার থেকে নানকের যে আধ্যাত্মিক রিয়ালাইজেশন, সেগুলো নানক ছোট ছোট কবিতা বা গান, সেগুলোও স্থানীয় ভাষায়, পাঞ্জাবি ভাষায় নানক রচনা করেন। এবং রাবাব বলে একটা বাদ্যযন্ত্র নানক
বাজাতেন, সেই বাদ্যযন্ত্রটা বাজিয়ে নানক এবং নানকের একজন সহযোগী ছিলেন সারা জীবন, তার নাম হচ্ছে মর্দন। এই নানক এবং মর্দন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের মতবাদ প্রচার করতে থাকে। তো নানকের যে মতবাদ, সেই মতবাদেরও একটা বক্তব্য ছিল যে হিন্দু এবং মুসলিম ধর্ম বাহ্যিকভাবে আলাদা হলেও আসলে দুটো ধর্মের মূল কথা খুব একটা আলাদা নয়। তাই নানক সাম্প্রদায়িক ভেদাভেদ মানতেন না, হিন্দু এবং মুসলিম ধর্মকে তিনি কাছাকাছি আনার চেষ্টা করছিলেন, এবং নানকের বক্তব্য ছিল সব ধর্মেরই মূল কথা এক। সেই মূল কথা কি? নানক খুব সহজ একটা ধর্ম প্রচার করেন, যে নানক বলেন দুটো জিনিস মানুষকে করতে হবে। এক হচ্ছে সৎ আচরণ, নৈতিক জীবনযাপন করতে হবে, আর ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকতে হবে। সমস্ত ধর্মেরই মূল কথা হচ্ছে এই দুটো। তাই বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদের কোনো মানে হয় না। সেই জায়গা থেকে নানকও যে ঈশ্বরের কনসেপ্টে বিশ্বাসী, তিনি অসাম্প্রদায়িক, এবং নানক বলছেন যে হিন্দু ধর্মের মতে বা ইসলাম ধর্মের মতে যে কোনোভাবেই ঈশ্বরকে ডাকা যায়, খালি ঈশ্বরকে ভালোবাসলে এবং ঈশ্বরের নাম জপ করলেই চলবে, এবং ওই আচার আচরণে সৎ হতে হবে। তো এই দিক থেকে নানকও নিরাকার, নির্গুণ এবং নিরঞ্জন যে কথাগুলো কবির বলেছিলেন, নানকের রচনাতেও সেই কথাগুলো পাওয়া যায়। এবং নানক কিন্তু কবিরের মতবাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন, সেটাও বোঝা যায়। নানকের সঙ্গে কবিরের সাক্ষাৎ হয়েছিল কি না এটা নিয়ে অনেক রকম মতামত আছে। কারণ যারা মনে করেন যে কবির 100 বছরের বেশি বেঁচে ছিলেন, তারা মনে করছেন যে নানক আর কবিরের সাক্ষাৎ হয়েছে। অনেক কিংবদন্তিতে আছে কবিরের সঙ্গে নানকের দেখা হয়নি, কিন্তু কবিরের ছেলে কামালের সঙ্গে নানকের দেখা হয়েছিল। যাই হোক না কেন, কবিরের মতবাদের দ্বারা নানক প্রভাবিত ছিলেন, এবং যে জন্য পরবর্তীকালে শিখদের যে ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব, তাতে দেখা যায় যে কবিরের অনেক রচনাও কিন্তু তার অন্তর্ভুক্ত হয়েছে। তো এই দিক থেকে দেখতে গেলে নির্গুণ ভক্তির যে ব্রডার ফ্রেমওয়ার্ক, তাতে কবিরের সঙ্গে নানকের মিল আছে অনেক, কিন্তু কবিরের আর নানকের মতবাদের মধ্যে কিছু পার্থক্যও আছে। এই পার্থক্যগুলো কি? প্রধান একটা পার্থক্যের জায়গা হচ্ছে এই প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধিতা। কবির এবং নানক দুজনেই অসাম্প্রদায়িক ছিলেন এসব, কিন্তু কবির সব রকম প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধিতা করতেন, যেটার কথা আমরা বারবার দেখেছি, যে কবিরের ধর্মপ্রচারে ভক্তির কথা যতটা ইম্পর্টেন্ট, রিলিজিয়াস রিচুয়াল এবং সাম্প্রদায়িক ধর্ম ব্যাপারটাই যে ভুল, এই কথাটাও কবির বারবার বলে। যেমন ঈশ্বরের কথা বলতে গিয়ে কবির বলছেন যে রাম, রহিম, আল্লাহ, কৃষ্ণ সবই এক, আবার সব ধর্মই যে ভুল, এটা নিয়ে কবিরের বিভিন্ন কথা আছে। কবিরের একটা কবিতায় কবির বলছেন যে হিন্দু আর মুসলিম ধর্মের তফাৎ কি বলতে গিয়ে কবির বলছেন যে মাংস খেতে গেলে মুসলিমরা হালাল মাংস খায়, হিন্দুরা ঝটকা দিয়ে মাংস খায়, দুটোতেই প্রাণী হত্যা করা হয়। তো দুটো ধর্মই হচ্ছে ভায়োলেন্স। যেমন প্রাণী হত্যা করা হচ্ছে কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে, কিন্তু আসলে প্রাণীটাকে মেরেই ফেলা হচ্ছে। হিন্দু ধর্মগুরু বা মুসলিম ধর্মগুরু এরা সবাই আত্মার উপর যেটা করেন সেটা ভায়োলেন্স, যে বাহ্যিক আচার অনুষ্ঠান চাপিয়ে দিয়ে মানুষকে ধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। এবং কবির যখন যখন বিভিন্ন প্রাতিষ্ঠানিক ধর্মের সমালোচনা করেছেন, তখন সব ধর্ম এবং মতবাদ, ইনক্লুডিং তার গুরু রামানন্দের যে মতবাদ বললাম, সেটাও যেহেতু একটা প্রাতিষ্ঠানিক ধর্মের অন্তর্গত, কবির তারও বিরোধিতা করেছেন। রামানন্দ যখন শ্রাদ্ধ করতে গেছেন, কবির সেটাকেও ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তো কবির সব রকম প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধিতা করতেন। নানকের পজিশনটার উল্টো, নানক কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধিতা করেননি। নানক হিন্দু এবং মুসলিম ধর্মকে কাছাকাছি আনার চেষ্টা করছিলেন। কবিরের মতোই নানক মনে করতেন যে ধর্মের যে বাহ্যিক আচার অনুষ্ঠান এগুলো অপ্রয়োজনীয়, কিন্তু নানক মনে করতেন যে এই সৎ আচরণ করা এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই ধারণা সব ধর্মেই আছে। তাই যে কোনো ধর্মের অনুশীলন করেই একই জায়গায় পৌঁছানো যায়। তাই নানক কিন্তু কোনো ধর্মেরই বিরোধিতা করেননি, বরঞ্চ নানক সব ধর্মকেই সত্যি বলে স্বীকার করেছেন, যেখানে কবির সব ধর্মকেই মিথ্যে বলে একরকম ডিক্লেয়ার করে দিয়েছেন। এই জায়গাটা কবির এবং নানকের মধ্যে একটা বড় তফাৎ। এবং এই তফাতের জায়গা থেকে আরেকটা তফাৎ, যে ধর্মাচরণ কিভাবে হবে। কবির মনে করতেন যে মানুষ যেহেতু ঈশ্বরের অংশ, মানুষ নিজের মধ্যে ঈশ্বরকে রিয়ালাইজ করবে ভক্তির দ্বারা, এখানে আর কোনো মিডলম্যানের কোনো দরকার নেই। যে জন্য যদিও রামানন্দ কবিরের গুরু ছিলেন, কিন্তু কবির গুরুবাদে বিশ্বাস করতেন না, বা কবির নিজে কোনো সম্প্রদায় তৈরি করে যাননি। যে মানুষ, কবির তার শিষ্যদেরও বলতেন
যেমন তোমাদের আগের দিন গল্প বলেছি যে কোনো শিষ্য যখন বলছে আমাকে ঈশ্বরকে দেখিয়ে দিন অমুক তমুক, কবির বারবার বলছেন যে তোমাকে নিজেকে রিয়ালাইজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। নানক কিন্তু মনে করতেন ধর্মাচরণে গুরুর ভূমিকা আছে, কিভাবে আধ্যাত্মিক পথে মানুষ এগোবে তার পরামর্শ একজন গুরুর থেকে নিতে হয়। যে জন্য নানকের সঙ্গে ধর্মগুরুদের খুবই সুসম্পর্ক ছিল বললাম, যেখানে কবিরের সঙ্গে ধর্মগুরুদের ক্রমাগত সংঘাত হয়েছে। এবং এই কারণে নানক তার মৃত্যুর আগে উত্তরাধিকারী মনোনীত করে গেছেন অঙ্গদ বলে একজনকে, এবং পরবর্তীকালে যে এই জায়গা থেকেই আমরা বুঝতে পারি যে নানকের মতবাদ অসাম্প্রদায়িক হওয়া সত্ত্বেও কেন সেটা একটা নতুন ধর্মমত হয়ে গেল, কারণ নানক প্রাতিষ্ঠানিক ধর্মের এগেনস্টে ছিলেন না এবং নানক গুরু শিষ্য পরম্পরায় বিশ্বাস করতেন। ফলে শিখ ধর্ম কিন্তু গড়ে উঠেছে গুরু শিষ্য পরম্পরার উপর, যে পরপর 10 জন ধর্মগুরু শিখদের নির্বাচিত হয়েছেন এবং তারপরে এরা দাবি করেছেন যে এই 10 জন শিখ গুরু এবং তাদের আগে বিভিন্ন ভক্তি এবং সুফি সাধক, এদের রচনা সংকলিত করা হয়েছে গ্রন্থ সাহেব বলে একটা বইতে, এবং তারপর বলা হয়েছে আর কোনো মানুষকে গুরু হিসাবে মানতে হবে না, গ্রন্থ সাহেবকেই গুরু গ্রন্থ সাহেব হিসাবে দেখতে হবে, কারণ সমস্ত গুরুদের রচনা তার মধ্যে আছে। কিন্তু এই যে গুরুবাদের উপর নির্ভর করে একটা প্রাতিষ্ঠানিক ধর্ম, নানক বলেননি যে তিনি কোনো ধর্ম তৈরি করতে চাইছেন, কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তার কারণ কিন্তু নানকের বিশ্বাসের মধ্যে রিলিজিয়াস ইনস্টিটিউশনের ধারণা ছিল এবং গুরু শিষ্য পরম্পরার ধারণা ছিল। এই জায়গাটাও কবিরের সঙ্গে নানকের আলাদা। আর একটা জিনিস আমরা নির্গুণ ভক্তির মধ্যে দেখতে পাই, যে নির্গুণ ভক্তি যে যদিও একেশ্বরবাদে বিশ্বাসী, বলছে ভক্তি একমাত্র পথ, কিন্তু নির্গুণ ভক্তি কিন্তু সম্পূর্ণভাবে সংসার থেকে বেরিয়ে যেতে মানুষকে বলে। যেমন কবিরের কথায় আমরা দেখেছি যে উনি সারা জীবন ওনার যে তাঁতির পেশা সেটা চালিয়ে গেছেন, বা রবিদাস চর্মকার ছিলেন, সারা জীবন সেই পেশা চালিয়ে গেছেন। এমনকি বলেছি যে কবির এবং রবিদাসের বন্ধু ছিলেন গঙ্গা বলে একজন বারবনিতা, তিনিও কিন্তু সারা জীবন তার পেশায় নিযুক্ত থেকেছেন। নানক যে সমস্ত উদাহরণ দিয়েছেন তার কবিতায়, কবির যেমন তাঁতির কাজ, কখনো কখনো কুমোরের কাজ, এইসব জায়গা থেকে উদাহরণ নিয়েছেন, নানকও বিভিন্ন পেশার থেকে উদাহরণ দিতেন। নানক নিজে যদিও সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু নানকও মনে করতেন যে ভক্তির জন্য সংসার ত্যাগ করা মাস্ট, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো পেশায় যে কোনো ধর্মে থেকে একজন মানুষ ভক্ত হতে পারে এবং ঈশ্বরকে রিয়েলাইজ করতে পারে। বরঞ্চ এই যে উনি বলছিলেন সৎ আচরণ, সৎ আচরণ মানে যে কোনো পেশায় থেকে সৎভাবে নিজের কাজ করা, তার একটা জায়গা ছিল। আর একজন বিখ্যাত ভক্তি সাধক আর একটু পরের, রাজস্থানের, তার নাম দাদু দয়াল। দাদু দয়ালও নির্গুণ ভক্তিতে বিশ্বাসী ছিলেন, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন না, সব ধর্ম একই পথে নিয়ে যাচ্ছে বিশ্বাস করতেন। কিন্তু দাদু দয়াল এবং দাদু দয়ালের দুজন প্রধান শিষ্য ছিলেন সুন্দর দাস এবং রজ্জাব। এদের রচনায় বারবার পরিশ্রম করা এবং নিজের খাওয়া পড়ার ব্যবস্থা নিজে করা, এই জিনিসটার উপর কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি রজ্জাবের লেখায় এটাও বলা আছে যে যে মানুষ পরিশ্রম করে নিজের ভরণ পোষণের যে আয় সেইটুকু নিজে করে না, তার রামের নাম উচ্চারণ করারই কোনো অধিকার নেই। অর্থাৎ দাদু এবং রাজ্জাব এরা কিন্তু মনে করতেন সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলাম দিয়ে অন্যদের দানে জীবন ধারণ করলাম, এই জিনিসটা ভুল। প্রত্যেককে কিছু না কিছু কাজ করতে হবে এবং নিজের পেশায় নিজেকে আর্ন করতে হবে। এখন শেষ হলো তোমাদের? ডাকনি কেন? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, 10 মিনিট দাঁড়াও, ঠিক আছে? তো কি বলছিলাম? হ্যাঁ জানি আমি, ঠিক আছে, অসুবিধা। হ্যাঁ, তো তার সঙ্গে যেটা হচ্ছে যে দাদুর যেমন ইভেন কবির যদিও সাংসারিক জীবনকে মায়া বলে মনে করতেন, কিন্তু কবির যেমন নিজের পেশায় নিযুক্ত থেকেছেন, কবিরের অধিকাংশ কবিতায় ভক্তির কথাই বলা হচ্ছে, মুক্তি চাওয়া হচ্ছে, কিন্তু কবিরের কোনো কোনো কবিতায় এটাও দেখা যাচ্ছে যে ভগবানের কাছে কবির প্রার্থনা করছেন যে পার্থিব সম্পদের প্রচুর প্রয়োজন নেই, কিন্তু সাধারণ খাবার, যে রুটি, ঘি, নুন, এগুলোর যেন আমার ব্যবস্থা থাকে, রাত্রে শোয়ার জন্য একটা বিছানা, একটা চাদর, এইগুলোর যাতে সংস্থান থাকে, সেগুলোর জন্য কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে। অর্থাৎ যেটা বললাম যে পার্থিব জীবন ত্যাগ করে সম্পূর্ণ নিষ্ক্রিয় সন্ন্যাসীর জীবনকে কিন্তু নির্গুণ ভক্তি সাধকরা সাপোর্ট করেন। সেইখান থেকেই তাহলে লাস্ট আর একটা কোয়েশ্চেন আসছে যে রাজনৈতিক শক্তিকে কি করে দেখা হবে।
যেটা কবিরের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, যে কবির যদিও পার্থিব জীবনকে ত্যাগ করতে বলেননি, কিন্তু কবির মনে করতেন যে কোনো ভেদাভেদ অন্যায়, এবং কবির মনে করতেন যে রাষ্ট্রশক্তি যেটা করে ভেদাভেদকে রক্ষা করে, এবং রাজাদের ক্ষমতা সীমিত, অনিত্য, যে জিনিসটা রাজারা বোঝেন না, যেটা নিয়ে কবির বারবার রাজাদের সঙ্গে বিরোধিতায় গেছে। নানক কিন্তু রাষ্ট্রশক্তির বিরোধী ছিলেন না। এর একটা কারণ যে পলিটিক্যাল কনটেক্সটে নানক জন্মেছিলেন, সেটাও একটা কারণ হতে পারে, যে নানক সেই সময়ের মানুষ যখন রাজনৈতিক পালাবদল ঘটছে ইন্ডিয়ায়, বাবর ভারত আক্রমণ করছেন, লোদি শাসনের পতন ঘটছে, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে, এই ঘটনাগুলো নানক দেখেছেন, এবং এই যে আক্রমণ, যুদ্ধ, এই জিনিসগুলোর প্রতি নানকের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেখান থেকে নানকের কিন্তু একটা রাজনৈতিক মতবাদও তৈরি হয়েছিল। নানক বলছিলেন এই যে রাজারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করছে, একে অন্যকে হত্যা করছে, এইটা প্রকৃত রাজার ধর্ম নয়। এবং নানক মনে করতেন যে তার সমসাময়িক রাজারা নৈতিক পথে নেই, কিন্তু ভবিষ্যতে একজন রাজা আসবেন, আদর্শ রাজা। নানক বারবার বলছেন যে একজন দার্শনিক রাজা, ফিলোসফার কি, যিনি একই সঙ্গে সৎভাবে রাজ্য শাসন করবেন, আবার ধর্ম প্রচারে বা মানুষকে নৈতিক পথে রাখতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। অর্থাৎ কবির যেমন বলেছিলেন যে ভক্তের কোনো রাজনৈতিক ইন্টারেস্ট থাকবে না, নানক কিন্তু সেটা মনে করতেন না। নানক মনে করতেন যেহেতু সংসারে থেকে নৈতিক জীবনযাপনও ভক্তের একটা কর্তব্য, তার মধ্যে কিন্তু রাজনৈতিক কর্তব্যও করতে পারে। যেটাও একটা কারণ যে শিখরা পরবর্তীকালে শুধু একটা ধর্ম হিসাবে গড়ে উঠেছে তাই নয়, শিখরা কিন্তু একটা রাজনৈতিক শক্তি হিসাবেও গড়ে উঠেছে, এবং শিখরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বিভিন্ন সময়। তো এই জায়গাগুলো তোমাদের একটু খেয়াল রাখার, যদি নির্গুণ ভক্তি ইন জেনারেল নির্গুণ ভক্তি নিয়ে কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে তো শুধু কবিরের কথা বললে হবে না, সেখানে নানক, দাদু, এই সমস্ত চিন্তাবিদদের যে ধারণা, সেইগুলোও দেখতে হবে, এবং কবিরের সঙ্গে এদের চিন্তায় কিছু পার্থক্য আছে সেটাও দেখতে হবে। নির্গুণ ভক্তির ট্র্যাডিশন, তার ইনফ্লুয়েন্স ভারতের ইতিহাসে পরবর্তীকালেও থেকে গেছে। যেমন অষ্টাদশ শতকে প্রাণনাথ বলে একজন নির্গুণ ভক্তি সাধক ছিলেন, যিনি তার শিষ্যদের যখন শিক্ষা দিতেন উপনিষদ এবং কোরআন পাশাপাশি রেখে শিক্ষা দিতেন। একই জিনিস আমরা জানি যে মোগল রাজপুত্র দারাশিকো, তিনি যদিও সুফিবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু একইভাবে উপনিষদ এবং কোরআনকে একসঙ্গে নিয়ে একটা একেশ্বরবাদী ধর্ম প্রচার করার চেষ্টা করেন। অনেকে মনে করেন যে অষ্টাদশ শতক, ঊনবিংশ শতকে যে রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট ইন্ডিয়ায় হচ্ছে, বিশেষ করে রামমোহন রায় যে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন, সেখানেও রামমোহন রায় কিন্তু একেশ্বরবাদ এবং নির্গুণ নিরাকার ব্রহ্মের উপর নির্ভর করে একজন ঈশ্বরের কথা বলছেন, এবং বলছেন সমস্ত ধর্মই এই ঈশ্বরের কথাই বলেছে। অর্থাৎ নির্গুণ ভক্তি ট্র্যাডিশনের একটা ছাপ, যদিও রামমোহন নিজেকে, কারণ রামমোহন ভক্তি আন্দোলনের পার্ট নন, কিন্তু রামমোহনের যে রিলিজিয়াস ফিলোসফি, তার উপর নির্গুণ ভক্তির চিন্তাধারার একটা ছাপ রয়েছে। একই রকম ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিকে কবির যেমন সহজযান বৌদ্ধ ধর্মের দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিলেন, বৌদ্ধ ধর্ম তো আস্তে আস্তে প্রায় লোপ পেয়ে গেল, বিশেষ করে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম ভারতে খুব একটা টিকে থাকে, কিন্তু বাউল ফকিরদের যে সাধনা টিকে থেকেছে, তার উপর কিন্তু নির্গুণ ভক্তি আন্দোলনের যে অসাম্প্রদায়িকতা এবং কবির যেটাকে সহজ সাধনা বলেছিলেন, সেই ধারণাগুলো কিন্তু টিকে আছে। বাউল বা ফকিররা নিজেদেরকে বৌদ্ধ বলে আইডেন্টিফাই করেন না, কিন্তু তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনেক রিচুয়াল, যেটাকে দেহবাদী ধর্মাচরণ বলা হয়, সেটা কিন্তু বাউল ফকির ট্র্যাডিশনের মধ্যে ঢুকে গেছে। এইভাবে নির্গুণ ভক্তি আন্দোলনের একটা লাস্টিং ইনফ্লুয়েন্স কিন্তু ইন্ডিয়ান রিলিজিয়াস হিস্ট্রির উপর আছে, সেটাও যদি আমাদের নির্গুণ ভক্তি নিয়ে আলোচনা করতে হয় তাহলে দেখতে হবে। এখানে শেষ করলাম। আচ্ছা, পরের দিন মানে শুক্রবার তোমাদের পরীক্ষা নেব বলেছি, তাহলে শুক্রবার পরীক্ষা নেব, তারপরের সপ্তাহে আমি সগুণ ভক্তি আন্দোলনটা অন্তত পড়িয়ে দিচ্ছি, বাকি থাকছে শুধু সুফিবাদ আর ভক্তি আন্দোলনে উইমেন, এই দুটো টপিক। যদি এক্সটেন্ডেড হয় ক্লাস তাহলে এই টপিকগুলোতে যাব, আর দেখি পরের সপ্তাহে কতগুলো ক্লাস পাওয়া যায়। যদি সগুণ ভক্তি শেষ করে টাইম পাই সুফিবাদটাও পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দাদু দয়াল। আচ্ছা, দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে খুব বেশি কিছু বলার নেই,
আমি ছোট করেই বলে দিচ্ছি, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের ভালোই হয়েছে সবারই মোটামুটি। এবার এই যে ভালো হয়েছে, ভালো হওয়ার মধ্যে একটু তারতম্য আছে, কিন্তু তোমরা বেশিরভাগই 8-এর মধ্যে 5, 6, 7 এরকম নাম্বার পেয়েছো বেশিরভাগ। দুটো টপিক ছিল, বেশিরভাগ তোমরা ক্রিট আর মাইকিনির যে তুলনা এটাই লিখেছো, ঠিকঠাকই লিখেছো, বিভিন্ন বই থেকেই লিখেছো। তো যেগুলো মনে হয়েছে একদম হুবহু বই থেকে কপি, তারা 5 পেয়েছে। যারা তার সঙ্গে একটু বা একাধিক বই দেখেছে, এটা বোঝা যাচ্ছে, তারা 6 পেয়েছে। যারা তার সঙ্গে নিজেদের কিছু চিন্তা ভাবনা যোগ করেছে, তারা 7 পেয়েছে। ওই 5, 6, 7ই প্রায় সবাই পেয়েছে। কয়েকজন 4 বা 4.5 পেয়েছে। 4.5 হচ্ছে যেখানে সবকটা পয়েন্ট ঠিকঠাক কভার হয়নি, কিছু হয়তো বাদ গেছে, কিন্তু 4.5 পেলে সেটা রাউন্ড হয়ে 5ই হয়ে যাচ্ছে, ফলে মার্কসে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কেউ কেউ ক্রিট আর মাইসিনির বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছে, তুলনাটা করো, সেটা না করলে তারা 4 পেয়েছে, 4-এর থেকে কম কেউ পায়। এই হলো ব্যাপার। অল্প কয়েকজন তোমরা সিনেমার কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করেছো, যারা করেছো তারাও মোটামুটি ঠিক করেছো, ওই 5, 6, 7-এর মধ্যেই নাম্বার তারাও পেয়েছে। এইগুলো হচ্ছে আমার কাছে যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম কে কোনটা কেন পেয়েছো বা কে কত পেয়েছো, সেটা আমি বলে দিচ্ছি। আর 6 জন তোমরা সৌম্য স্যারের কাছে জমা দিয়েছো, তো সেই 6 জনের আমি নাম্বারটা বলে দিতে পারবো, কারণ স্যার বলেছেন, কিন্তু কে কোন নাম্বার কেন পেয়েছো সেটা আমি বলতে পারবো না। তো নাম্বারগুলো তোমরা নোট করে নাও, কারণ অনেক সময় কন্ট্রোলার অফিস ভুলভাল করছে। এর সঙ্গে তোমরা অ্যাটেন্ডেন্সের নাম্বার নিজেদের জানো, সেইটা যোগ করে বুঝতে পারবে। তো মৃণাল 6 পেয়েছে, মাসুদুর 6, সায়ন 6, প্রীতি 6, 6ই বেশি পেয়েছে, জ্যোতিপ্রকাশ 5, প্রীতম 7, দেবজিৎ 7, অনিকেত 5, সোহিনী 7, আশিয়া 5, অদিতি চৌধুরী 6, হাবিবুল্লাহ 5, মাহমুদা 5, স্নেহা 5, মানসী 4, চন্দন 4.5 পেয়েছো, সেটা 5 হবে, তৃষা 5, পূজা ঘোষ 6, মেঘব্রত 5, অদিতি মন্ডল 4.5 পেয়েছো, 5 হবে, অন্বেষা 4, বিজয় 6, সৌমদীপ 6, শ্রেয়সী 5, তনুমিতা 5, পূজা হালদার 5, কেয়া 5, এটা কি সন্দীপ 5, অনির্বাণ 5, আয়ুষ
4, শিউলি 4, শুভ্রশেখর 4। এই হচ্ছে নাম্বার। তোমরা চাইলে নিজের নিজের অ্যাসাইনমেন্ট নিয়ে নিতে পারো যদি তোমাদের কাছে রাখতে চাও। আমি রেখে কি করবো? তোমরা লিখেছো, তোমার কাছে থাকলে পরে লেখার জন্য সবাইকে লিখতেই আমার কাছে থেকে লেখার লেখার জমা থাকবে। হ্যাঁ, ওরা নিয়ে নিচ্ছে অভিযান নাম্বার। বাবুদের ধর, চন্দনকে দে, 30-40টা কাজ কর, 2-4টা কাজ কর, 2-4টা কাজ কর। এই অদিতিকে দিয়ে দে ভাই। অদিতি কই? ভাই অদিতি কই? অদিতি আর অনিকেত। এই ধর ভাই। আচ্ছা বসো, সবুজের নাম্বারগুলো বলে দিই। আচ্ছা, সবুজের অ্যাসাইনমেন্ট যারা করেছো, নিবেদিতা পেয়েছে 5, দেবস্মিতা পেয়েছে 6, সুদিশা পেয়েছে 6, মিকাইল পেয়েছে 4, সুনেত্রা পেয়েছে 4.5 যেটা 5 হবে, প্রণয়নী পেয়েছে 5। আর কিংশুক আমাকে মেলে পাঠিয়েছিল অ্যাসাইনমেন্ট, কিংশুকও 4.5 পেয়েছে যেটা 5 হবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর হ্যাঁ, পরদিন কটা থেকে পরীক্ষা নেই? ওই 12টা 12:30। শুধু পরীক্ষাই না, দিচ্ছি তোমাদের কাছে। রেজাল্ট দিতে দিতে মনে হয় ফার্স্ট সেমিস্টার হয়ে যাবে আমার। হতে পারে, আর তো তাড়াতাড়ি ছিল যাই।